দেখুন, যারা নতুন ভোটার ছবির জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন বা ফর্ম 6 যারা ফিল আপ করেছিলেন, তাদের ট্র্যাক স্ট্যাটাস কীভাবে করবেন আমি এখানে একটা ওপেন করেছি। দেখুন এখানে কিন্তু শো করছে আমি কবে সাবমিশন করেছিলাম, 16/3/2026 এই মাসের 16 তারিখে আমি সাবমিশন করেছিলাম এবং এটা কিন্তু FPR সাবমিটেড হয়ে গেছে, মানে ফিল ভেরিফাইড, BLO অ্যাপয়েন্টমেন্ট সব কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা যারা নতুন ভোটার ছবি অ্যাপ্লিকেশন করেছেন বা নতুন ভোটার ছবির জন্য যারা অ্যাপ্লিকেশন করেছেন, তারা কিভাবে স্ট্যাটাস চেক করবেন, কিভাবে চেক করবেন, আপনাদের কিন্তু এই ভোটার সার্ভিস পোর্টালটা ওপেন করে নিতে হবে এবং এখানে আমি লগ আউট করে প্রথম থেকে দেখাচ্ছি। প্রথমে আপনারা কি করবেন, আপনাদের মোবাইলে বা কম্পিউটারে কি করবেন, ভোটার সার্ভিস পোর্টালটা ওপেন করে নেবেন। আমি ওপেন করে নিয়েছি। তারপর উপরে দেখুন লগ ইন অ্যান্ড সাইন আপ রয়েছে। যদি আপনাদের সাইন আপ না থাকে তাহলে কিন্তু আপনাকে সাইন আপ করে নিতে হবে। যদি সাইন আপ থাকে তাহলে লগ ইনে ক্লিক করবেন। আমি সাইন আপ করে দেখাচ্ছি কীভাবে সাইন আপ করবেন। এখানে আপনার ভ্যালিড মোবাইল নাম্বারটি বসাবেন এবং এখানে ক্যাপচারটি মেরে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করে আপনি কি করবেন, বাই OTP দ্বারা আপনি সাইন আপ করে নেবেন। আমি যেহেতু সাইন আপ আমার অলরেডি করা আছে, আমি লগ ইনে ক্লিক করছি এবং আমার যে মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ আছে, মানে রেজিস্টার আছে, আমি সেই নাম্বারটা এখানে বসাবো এবং নিচে যে ক্যাপচারটি রয়েছে হুবহু যেমন ক্যাপচার রয়েছে আমি তেমনভাবে এখানে বসিয়ে রিকোয়েস্ট OTPতে ক্লিক করব এবং করার সাথে সাথে আমার মোবাইলে একটি SMS চলে আসবে। আমার অলরেডি চলে এসেছে। আমি ওই OTPটা এখানে বসাবো এবং ভেরিফাই লগ ইনে ক্লিক করব। ভেরিফাই লগ ইন ক্লিক করার সাথে সাথে দেখুন আমার কিন্তু ভোটার সার্ভিস পোর্টালের মেন ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন আমার নাম জসিম বিশ্বাস দেখে দিচ্ছে, প্রোফাইল সমস্ত কিছু শো করছে। তো এইবার আপনি ট্র্যাক স্ট্যাটাসে যাবেন। আপনি যেহেতু নতুন ভোটার ছবি অ্যাপ্লিকেশন করেছেন বা ফর্ম 6 আপনি ফিল আপ করেছেন, তার স্ট্যাটাস আপনি কীভাবে চেক করবেন। তো এখানে যে ট্র্যাক অ্যাপ্লিকেশন রয়েছে, এই ট্র্যাক অ্যাপ্লিকেশনে যেতে হবে এবং আপনার যে রেফারেন্স নাম্বারটি রয়েছে, আপনি যে অ্যাপ্লিকেশন করেছিলেন নতুন ভোটার ছবির জন্য, সেই যে রেফারেন্স নাম্বারটি রয়েছে 16 সংখ্যার বড় একটা রেফারেন্স নাম্বার S দিয়ে শুরু, সেই রেফারেন্স নাম্বারটি কিন্তু এখানে বসাতে হবে। তো আমি রেফারেন্স নাম্বারটি বসাচ্ছি এবং বসিয়ে দেওয়ার পর এখানে পাশে যে সাবমিট অপশন রয়েছে, এই সাবমিটে আমি ক্লিক করব। সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার কিন্তু স্ট্যাটাস শো করছে, আমার রেফারেন্স নাম্বার, আমার স্টেট, আমার অ্যাসেম্বলি নেম, টাইটেল এটা শো করছে এবং এখানে ফর্ম 6 কবে সাবমিশন করেছি 16/3/2026 FPR সাবমিটেড। আমি যে এই অ্যারোতে ক্লিক করব, নিচে দেখুন BLO অ্যাপয়েন্টমেন্ট 18 তারিখে হয়েছে, ফিল্ড ভেরিফাইড 18 তারিখে হয়েছে। এইবার এটা ভাববেন না যে আমার ফর্ম ফিল আপ কমপ্লিট, মানে আমার ভোটার কার্ড গ্রান্টেড হয়ে যাবে, না, আর একটা স্টেপ আছে। এইবার যদি উপর থেকে আপনার যখন ভেরিফাই হবে ফার্স্ট আর একটা লাস্ট ভেরিফাইড আছে, সেখান থেকে যদি রিজেক্ট হয়ে যায় তাহলে আপনাকে নতুন করে আবার ফর্ম ফিল আপ করতে হবে। যদি সেখান থেকে অ্যাপ্রুভড হয়ে যায় তাহলে কিন্তু আপনার অ্যাপিক নম্বর এখানে শো করবে। বুঝতে পারলেন? মাথায় ঢুকছে? আপনি যেদিন সাবমিট করেছিলেন কবে, এটা দেখুন সাবমিট হয়েছে 16 তারিখে, BLO ভেরিফাইড হয়েছে 18 তারিখে, ফিল্ড ভেরিফাইড হয়েছে 18 তারিখে। এরপরে আপনার অ্যাপ্রুভড হবে বা রিজেক্ট হবে। যদি অ্যাপ্রুভড হয়ে যায় তাহলে অ্যাপিক নাম্বার গ্রান্টেড হয়ে যাবে। যদি আপনার রিজেক্ট হয়ে যায় তাহলে আপনাকে আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। ভোটার আগে হবে না, আপনি ভোটার পরেই ফর্ম ফিল আপ করবেন। এখন আর করে আর সাবমিট হয়তো হবে না, তো করে দেখতে পারেন। তো এইবার কী করব, যখন আপনার অ্যাপ্রুভড হয়ে যাবে এবং অ্যাপিক নম্বর দিয়ে দেবে, সেই অ্যাপিক নম্বর কপি করবেন। কপি করে কি করবেন, এখানে যে পাশে ভোটার ডাউনলোড রয়েছে, ভোটার ডাউনলোড, এইখানে ক্লিক করবেন এবং এখানে আপনার অ্যাপিক নম্বরটা মারবেন, বসাবেন এবং আপনার স্টেটটা চুজ করে আপনি সার্চে ক্লিক করবেন, আপনার ডিটেলস শো করবে। তারপর বাই OTP দ্বারা আপনি কী করবেন, আপনার ভোটার কার্ডটি ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারবেন। আপনি যে ভোটার কার্ডটা ডাউনলোড করবেন সেই ভোটার কার্ডটা কিন্তু ফিজিক্যাল বা যে ভোটার কার্ড বাই পোস্টের মাধ্যমে অরিজিনাল ভোটার কার্ড আসে তার সমানই কিন্তু গণ্য হবে। আপনি ভোটার কার্ড দিয়ে এই ইন্টারনেট থেকে ডাউনলোড করে আপনি ভোট দিতে পারবেন, সমস্ত কাজই করতে পারবেন তার থেকে কপি করে। বুঝতে পারলেন? তো বন্ধুরা, এই ছিল আপনি কিভাবে অনলাইনে আপনার নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই স্ট্যাটাস চেক করবেন। যদি আমার ভিডিও ইনফরমেটিভ মনে হয়, যদি আপনার কোনো উপকার লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার ভিডিও লাইক শেয়ার করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের মনে কোনো রকম ডাউট থাকলে, কোনো রকম প্রবলেম মানে কোয়েশ্চেন থাকলে আপনি কমেন্ট সেকশনে জানাবেন। আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব বা গাইড করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।